নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি বৃষ্টি বাদলের মধ্যে। তো সকালবেলায় দুই ভাই নদীতে পারে ঘুরতে গেছিলাম, বর্ষা বাদলের দিন নদীর জলটা দেখতে। তো জল দেখে এখন বাড়ি যাচ্ছি। এটা আমাকে রাস্তা আর এটা আমাকে ধান খেত। তো বাড়ি যাইতে যাইতে হঠাৎ দেখি কি ভাই, এই যে একটা তাল পড়ছে তাই এটা হচ্ছে বর্ষার প্রথম তাল। আর ভাদ্র মাস আসতে চললো, সিজনের ভাই প্রথম তাল। আরে ভাই কি সেন্ট রে ভাই, কিছু বলার নাই। ওরে ও পাকা তাল, তোর ভাদর মাসে কদর হলো, কি বলবো ভাই বল। তোর উপরটা খসখসে কালো, তোর উপরটা খসখসে কালো, আবার ভিতরটা যে লাল। ওরে ও পাকা তাল, তোর উপরটা খসখসে কালো, ভিতরটা যে লাল। ওরে ও পাকা তাল, উপরটা খসখসে কালো, ভিতরটা যে লাল। তাল দিয়ে বড়া হবে, আবার তাল দিয়ে ফুলুরি হবে, সবাই খাবো মিলে একসাথে। ওরে ও পাকা তাল, উপরটা যে খসখসে কালো, ভিতরটা যে লাল। তো ভাই তাল কিন্তু ভাই একটা পাওয়া গেছে, তাহলে কিন্তু ভাই আজকে আনন্দ করে সবাই মিলে বাড়ি যাইয়া তালের বড়া বানাইয়া খাইতে হবে। চলো। আরে ভাই তাল তো দেখি আর একটা পরে রয়েছে। বাহ, কপাল ভালো রে দা। আরে ভাই কপাল ভালো মানে কি, আনন্দ আর ধরে না, কেদার মধ্যে পড়ছে, গাই দিয়ে গেছে সমানে, দেখছা অবস্থা। তো ভাই কিছু করার নাই। আরে তাল গাছ, তাল বাবা নমস্কার। আজকে প্রথম বছরে প্রথম দুটো তাল পাইছি, তো কিছু বলার নাই ভাই। তাল দুটো কিন্তু সেই মিষ্টি হবে, সেনটা কিন্তু চরম আছে। তো ভাই কিছু বলার নাই, সোজা বাড়ি চলে যাই। বাড়ি যে জোগাড় যন্ত্রটা করি, নারকেল ফারকেল আনতে হবে তো, আর বাজার ফাজার যাইতে হয় নাকি। নারকেল ফারকেল নিয়ে জোগাড় করিয়া সকাল সকাল বসে যাই গিয়া তালের ফুলুরি বানাইতে। চলো বাড়ি যাওয়া যাক, কিচ্ছু বলার নাই ভাই। বন্ধুরা সকালবেলা তো তাল কুড়ি নিয়ে আসি, আর তাল নিয়ে চলে আসি সোজা সবাই মিলে জোগাড় যন্ত্র করিয়া, কিন্তু একবার সোজা রান্না করে। আর তালের কিন্তু তাল ফুলুরি ছাড়া কিন্তু তাল খাওয়ায় কিন্তু জমে না। তাল দিয়ে একমাত্র তাল ফুলুরি সব থেকে ভালো লাগে। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি তাল ফুলুরি বানানোর জন্য সবকিছু জোগাড় যন্ত্র করিয়া। তো কাকিমা বলো বাবা, তোমরা তালটা দিয়ে গোলাইয়া তাল ফুলুরি করতে লাগো, আমি যাবো কটা খেয়ার কাটবো গরুর জন্য। ঠিক আছে? সকালবেলা তুমি বলা পরে তো আমি রেডি সবকিছু নিয়ে আচ্ছা ঠিক চলে আছে। এলাম রান্না করে। এবার তাল পুলি বানাবো, কি দিয়ে বানাই আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। একদম। কত সুন্দর তাল নিয়ে এসছে ছেলেরা, দেখুন। একবার তো তালটা ধুয়ে নিয়েছি, এবার তালের খোলাটা ছাড়াই, তারপর আবার ধুয়ে নেবো। জমিতে পড়েছে তো, আবার যদি নোংরা থাকে। জমির মধ্যে পড়েছে বাবা, ওই জন্য তো বললাম ভালো করে ধুয়ে নিতে হবে, অনেক নোংরা তো। দাও লক্ষ্মী, জল দাও। সুন্দর করে ধুয়ে নিলাম তালটা, এবার খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর এত সুন্দর তালটা নরম, ফুলুরি করলে দারুণ স্বাদ লাগবে খেতে। দেখুন কত নরম, ধরার সঙ্গে সঙ্গে খোসা ছেড়ে যাচ্ছে, দারুণ সুন্দর নরম আছে, আর সেন্টও আছে দারুণ। তালের কালারটা দেখো কাকিমা, খালি হ্যাঁ, একদম হলুদ হয়ে গেছে তালটা। তালটা মিষ্টি হবে খেতে। হ্যাঁ, খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে, এবার তালটা ভেঙে নেবো। নারকেলের এক চালি কুচিয়ে নেবো, আর এক চালি সুন্দর করে কুড়িয়ে নেবো। কাকা তুমি আসো, আমি এক চালি কুড়াই আর তুমি একটা চালি উঠিয়ে দাও চিকন করে, মানে সরু করে।
এত সরু সরু করে পিসগুলো করে নিতে হবে, বুঝলে তো? তালের আঠিগুলো সুন্দর করে ছেনে নিয়েছি। এবার জল দিয়ে তালের মাড়িগুলো ভালো করে ছেনে বের করে নেব। একটু জল দিয়ে সুন্দর করে তালের মাড়িটাকে বের করে নিয়েছি। এবার তাল ঘষণি দিয়ে ঘষে নেব। দুটো তুলে রাখি আঠি। এই দেখুন কত সুন্দর গাঢ় করে তালের মাড়িগুলো বের করেছি। এই তাল ঘষণিটা বাড়িতেই বানিয়েছে চটা দিয়ে। বাড়িতে তাল রান্না করি তখন এই তাল ঘষণিটা দিয়েই তাল ঘষি আমরা। এখন তো তাল পাকবে, প্রায় দিন আমাদের বাড়িতে তাল রান্না হবে। তালের ক্ষীর রান্না করি, দুধ দিয়ে, আতপ চালের গুঁড়ি দিয়ে, নারকেল দিয়ে রান্না করি। খুব ভালো লাগে খেতে। হ্যাঁ কাকিমা? হ্যাঁ, রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আর আমাদের বাড়িতে তো তাল রান্না হলে আগে রুটি বানানো হবে, রুটি দিয়ে তাল দিয়ে। কাকিমা, নারকেল কিন্তু সব দিচ্ছি না, অর্ধেক কটা দিচ্ছি। তাই তো, কোরানো নারকেল তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব দিলে এবারে মুখে পড়বে, বেশি ভালো লাগবে না। অল্প অল্প থাকবে, খেতেও ভালো লাগবে। অনেকটা তালে মারি বেরিয়েছে দেখো। হ্যাঁ, তালের মাড়ি তো সব বের করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো, তাহলে আর ফুলুরি খাওয়ার সময় মুখে আঁশ বাঁধবে না। তাল ফুলুরি বানানোর জন্য তালটা এরকম মোটা করে ছেনবেন। পাতলা করে ছেনলে কি হয়, তাল ফুলুরিতে তাল কম হয়ে যায় আর খেতে ভালো লাগে না, স্বাদ লাগে না খেতে। এই দেখুন তালটা সুন্দর করে ছেঁকে নিলাম। তাল ফুলুরি বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন: তাল, চালের গুঁড়ি, ময়দা, সুজি, নারকেল কুচি, নারকেল কোরানো, চিনি, আখের গুড়, আমল দুধ, স্বাদের জন্য লবণ, মৌরি। এবার মাখিয়ে নেব। প্রথমে তাল নেব। চিনি, গুড়, গুড় আর চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার দেবো সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, সব দেব না। চালের গুঁড়ি, ময়দা, নারকেল কোরানো, কোচানো নারকেল, আমল দুধ,
1 চামচ লবণ, অল্প মৌরি, সামান্য একটু জল দিয়ে দেবো। তাল ফুলুরি বানালে তালের গোলাটা ভালো করে মাখানোই হচ্ছে মেন সব কিছু দিয়ে। এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি, না নরম না শক্ত। এবার উনুন ধরিয়ে ভাজা শুরু করব। কড়াই গরম হোক, তারপরে তেল দেবো। তালের বড়া সাদা তেলে ভাজলে ভালো হয়, ওই জন্য কড়াইতে সাদা তেলই দিয়েছি। পিঠে তালের বড়া এইসব সাদা তেলেই ভালো হয়, খেতেও স্বাদ লাগে। তেল গরম হয়ে গেছে, এবার ফুলুরিগুলো বানিয়ে নেব। এবার পিঠেগুলো নাড়াচাড়া দিয়ে দেবো। কত সুন্দর ফুলছে দেখো লক্ষ্মী, দারুণ সুন্দর হয়েছে, দারুণ। তেল গরম হয়ে গেলে অল্প জাল দিতে হয়, মিষ্টি আছে তাল ফুলুরি বানাতে হয়, না হলে পুড়ে যাবে তাল ফুলুরিগুলো আর ভিতরে কাঁচা থাকবে। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, এবার এগুলো ছেঁকে তুলে নেব। এরকম করে সব তাল ফুলুরিগুলো বানিয়ে নেব। বছরের প্রথম তাল পুলি বানাতে সত্যি খাবে না, খুব মজাই লাগা হচ্ছে। কারণ এখন তো তাল সব জায়গায় পায় না, এইকে না করে গেছে তালটা। ওই একটা তাল থাকতো না, তালটা কাটম কাটম করে আর কাটার সময় হলো না, যার নিকে তালটা রয়ে গেছে। আর তালটা পর সাইজকে টুক করে নদায় নিয়ে রাখলো। আর নদার গানটা কিন্তু বন্ধুরা আজকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তাল কিন্তু একটা সিজনের ফল, এটা কিন্তু এই একটা মাসই থাকবে। 1 মাস পরে কিন্তু তাল ওষুধ খাবো করে যদি কেউ খোঁজে তাও পাওয়া যাবে না। এই 1 মাসের মধ্যেই তাল ছেড়ে যাবে, পাকা তাল না। আর তো থাকে কোনো কোনো গাছে 12 মাসে তাল যেগুলা, সেগুলো কোনো কোনো গাছে হয়তো থাকে, সব গাছ তো সব জায়গায় হয় না। সেই তালটা তো টেস্ট হয় না। না সত্যি আজকে তাল ফুটে দেওয়া হচ্ছে মারাত্মক হয়েছে। যা সামগ্রী দিয়ে বানানো হয়েছে না, এইভাবে বানালে এমনিতে টেস্ট হবে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে এরকমভাবে বানায় ট্রাই করতে হবে, খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। আর কিছু করার নাই আমার। দারুণ হয়েছে, দারুণ, আমার তো বলার কিছুই নাই। আর মৌরি আছে কড়াইয়ের ভিতরে। এটা তো সেন্টটা আসছে। খুব সুন্দর হয়েছে।